Good morning, my dear listener. I hope you are very well. We are passing a difficult time due to COVID-19. Then our government start a program, online class. For that reason, our school, Bari High School, Jaidepur Gazipur, arranged online based class. Today I will take a class for class 7 English second paper. I would like to teach my students changing sentences, assertive to interrogative. Assertive to interrogative. Let's start, my dear learners. আমরা যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সের অর্থ ঠিক রাখতে হবে। ফর দ্যাট রিজন আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে। তারপরে এন সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হয় তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে এন অ্যাপোস্ট্রফি টি নটের কন্ট্রাকশান ব্যবহার করতে হবে। তারপরে বাকি অংশ বসবে, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, ওই সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে আমরা ডাজ অথবা ডু ব্যবহার করব। ডাজ অথবা ডু ব্যবহার করব। ডাজ ব্যবহার করব কখন? যখন দেখব যে সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আছে, তখন আমরা ডাজ ব্যবহার করব শুরুতেই, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, বাকি অংশ শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তারপরে যদি সেন্টেন্সটা সেন্টেন্সের যদি সাবজেক্ট প্লুরাল হয়, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করব, বাকি অংশ শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তারপরে সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা শুরুতেই ডিড ব্যবহার করব, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করব। আচ্ছা, শুরু করা যাক। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এখানে দেখো ইজ আছে অক্সিলারি ভার্ব, তাহলে শুরুতেই আমরা ইজ লিখব, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, ইজেন্ট, তারপরে সাবজেক্ট বসবে, ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। খুবই সোজা। অক্সিলারি ভার্বগুলো যদি তোমাদের সবার মনে থাকে তাহলে তোমরা খুব সহজে এটা করতে পারবে। অক্সিলারি ভার্বগুলো তোমাদের আবার আমি বলছি, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। এই যে অক্সিলারি ভার্বগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে বসবে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করবে। আর যদি সেন্টেন্স নেগেটিভ অ্যাসার্টিভ হয় তাহলে সেক্ষেত্রে আর এই নট ব্যবহার করতে হবে না, শুধু অক্সিলারি ভার্ব ব্যবহার করলেই হবে। আশা করি বুঝতে পারছো সবাই। He is
not a bad student. He is not a bad student. তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ অ্যাসার্টিভ, এই জন্যে এই আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন আর এই নটের ব্যবহার করতে হবে না। ইজ হি আ শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। ইজ হি আ ব্যাড স্টুডেন্ট? তাহলে সবাই বুঝতে পেরেছো? হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। এখানে রাইটস, এখানে কিন্তু এই সেন্টেন্সে আর অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এবং ভার্বের সাথে এস বাই এস যদি থাকে তাহলে আমরা সেন্টেন্সের শুরুতেই ডাজেন্ট লিখব। ইন্টারোগেটিভ করার সময় শুরুতেই ডাজেন্ট লিখব। ডাজেন্ট হি রাইট আ লেটার। তবে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই ডাজেন্ট ব্যবহার করব, ডোন্ট ব্যবহার করব, ডিডেন্ট ব্যবহার করব, তখন মূল যে ভার্ব থাকবে, মূল ভার্ব, ওই যেমন রাইট এখানে মূল ভার্ব, মূল ভার্বের বেস ফর্ম বসবে, মূল ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে যে সেন্টেন্সে আমরা যখন ইন্টারোগেটিভ করব, যখন ডাজেন্ট ব্যবহার করব, ডোন্ট ব্যবহার করব, ডিডেন্ট ব্যবহার করব, তখন অবশ্যই মূল ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দে প্লে ক্রিকেট, এখানে কিন্তু ভার্বের সাথে এস বাই এস নেই, এখানে সাবজেক্ট হচ্ছে দে, প্লুরাল সাবজেক্ট, এই জন্য শুরুতেই আমাদেরকে ডোন্ট ব্যবহার করতে হবে। ডোন্ট দে প্লে ডোন্ট দে প্লে ক্রিকেট, ডোন্ট দে প্লে ক্রিকেট। আশা করি সবাই বুঝতে পেরেছো। মিনা ড্রিউ আ পিকচার, এখানে এই সেন্টেন্সেও কিন্তু ভার্বের সাথে এস বাই এস নেই বা সাবজেক্ট ও প্লুরাল না, কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে ভার্বের পাস্ট ফর্ম দেখে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, ইন্টারোগেটিভ করার সময় শুরুতেই ডিডেন্ট ব্যবহার করব। শুরুতেই কি ব্যবহার করব? ডিডেন্ট ব্যবহার করব। ডিডেন্ট মিনা, ডিডেন্ট মিনা, এখানে ড্রিউ আছে, ড্রিউ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমি তোমাদের বলেছিলাম যে যখনই আমরা ডিডেন্ট, ডাজেন্ট, ডোন্ট ব্যবহার করব তখন অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে। ড্রিউ এর বেস ফর্ম হচ্ছে ড্র, DRAW, ড্র। ডিডেন্ট মিনা ড্র এ পিকচার, শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্ক দিতে হবে। আরেকটা কথা, এখানে মিনা, মিনার এম কিন্তু বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার। তোমাদের মনে রাখতে হবে প্রপার নাউন হলে অবশ্যই সেন্টেন্সের মাঝে বসুক বা সেন্টেন্সের শুরুতে বসুক, অবশ্যই ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে। তোমাদের মনে রাখতে হবে যে প্রপার নাউন হলেই সেটা সেন্টেন্সের মাঝে বসুক বা আগে বসুক, অবশ্যই ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার বসাতে হবে।
অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে হু বসবে, তারপরে ডাজেন্ট বসবে, অথবা ডোন্ট বসবে, অথবা ডিডেন্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, বাকি অংশ বসবে, তারপরে অবশ্যই শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। যেমন ধরো এভরিবডি হেটস আ লায়ার। এভরিবডি হেটস আ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে শুরুতেই আমরা কি ব্যবহার করব? হু। তারপরে এখানে যেহেতু ভার্বের সাথে এস বাই ইএস আছে, এজন্য হু এর পরে ডাজেন্ট, হু ডাজেন্ট, তারপরে মূল ভার্ব হু ডাজেন্ট হেট আ লায়ার, হু ডাজেন্ট হেট আ লায়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আবার দেখো এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। তাহলে শুরুতে এভরিওয়ান আছে, আমরা কি ব্যবহার করব? এভরিওয়ান থাকলে হু, হু, তারপর এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে হু ডাজেন্ট, হু ডাজেন্ট। এবার ওয়ান্টস এর মূল যে ভার্ব বেস ফর্ম ওয়ান্ট, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ, হু ডাজেন্ট ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস নাউন থাকে, তাহলে শুরুতে ইজ দেয়ার এনি ব্যবহার করবো। শুরুতে কি ব্যবহার করবো? ইজ দেয়ার এনি। আচ্ছা, এক্সাম্পল লিখলে আরো ভালো করে বুঝতে পারবে। এইটা হচ্ছে এভরি, EVERY, এভরি ম্যান। এভরি ম্যান উইশেস টু বি হ্যাপি। তাহলে এখানে এভরি আছে, এভরি প্লাস নাউন আছে, এভরির পরে কি আছে? ম্যান, নাউন, এভরি, এবং তারপরে যদি নাউন থাকে তাহলে শুরুতেই আমরা লিখব ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে ওই নাউনটা বসে যাবে ইজ দেয়ার এনির পরে, এভরির পরে যে নাউন থাকবে ওই নাউন বসবে। ইজ দেয়ার এনি ম্যান, তারপরে হু বসবে, হু। এই যে ভার্বের সাথে এস বাই ইএস আছে, এজন্য ডাজেন্ট, হু ডাজেন্ট উইশ, কারণ ডাজেন্টের পরে বেস ফর্ম বসাতে হবে ভার্বের, উইশ টু বি হ্যাপি, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সেন্টেন্সে যদি নোবডি, নো ওয়ান, নান থাকে তাহলে সরাসরি এগুলোর পরিবর্তে হু বসবে। যেমন ধরো নো ওয়ান ক্যান ডু দিস, নো ওয়ান ক্যান ডু দিস, তাহলে এই নো ওয়ানের পরিবর্তে হু বসবে, হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস। আশা করি সবাই বুঝতে পেরেছো। সেন্টেন্সে যদি নো ওয়ান, নান, নোবডি এগুলি থাকে তাহলে
এগুলির পরিবর্তে হু বসবে, তারপরে বাকি অংশ বসে যাবে, শেষে অবশ্যই নোট অফ ইন্টারোগেশন মার্ক দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।